বেলগাছের নিচে ঘট স্থাপন করে ষোড়শ উপাচারের ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে আজ। সেই খবর জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে এবং খুলনা চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে যাচ্ছি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে, সেখানে আছেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা কি কি রয়েছে, আমাদের বিস্তারিত জানাবেন। কিছুক্ষণের মধ্যেই ষষ্ঠী পূজার যেই বিহিত পূজা হয়, ষষ্ঠীর দিনে যে বিহিত পূজা হয় সেই পূজার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং ষোড়শ উপাচারে এই বেলতলায় এই পূজাটি হবে। সেই পূজার প্রস্তুতি কিন্তু ইতোমধ্যে চলছে। ৯:৫৮-র মধ্যে এই পূজাটি শুরু হবে এবং এই তিথি অনুযায়ী আসলে সেই প্রস্তুতি কিন্তু এখন থেকে পুরোহিত যারা রয়েছেন তারা নিতে শুরু করেছেন। ইতোমধ্যে ভক্তরাও এসে উপস্থিত হয়েছে। ভোরবেলা থেকে আমরা এখানে রয়েছি, একে একে ভক্তরা আসছেন। প্রতিটি দিন ধরে তারা অপেক্ষা করেছেন। ধীরে ধীরে শারদীয় দুর্গা উৎসব এসেছে এবং দেবী দুর্গা তাদের মাঝে যে এসেছেন, এই যে তারা দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন দেশের জন্য শান্তি বয়ে নিয়ে আসে এবং নিজেদের কল্যাণের জন্য কিন্তু তারা প্রার্থনা করবেন। একই সঙ্গে এখন এখানে ষষ্ঠীর বিহিত পূজাটি হবে এবং এরপর সন্ধ্যায় দেবীর অকাল বোধন ও অধিবাস এবং আমন্ত্রণ জানানো হবে দেবীকে। এরপরে কিন্তু ভক্তদের জন্য ভক্তদের সামনে দেবী দুর্গাকে উন্মুক্ত করে দেওয়া হবে। যে যার মতো করে প্রাণ ভরে আসলে দেবী দুর্গার কাছে প্রার্থনা করতে পারবেন। এবছর প্রতিটি পঞ্জিকা মতে প্রতি বছরের মতো বিভিন্ন বাহনেই কিন্তু দেবী দুর্গা এসে থাকেন। এবছর দেবী দুর্গা এসেছেন গজে, অর্থাৎ হাতিতে চড়ে, এবং তিনি ফিরবেন দোলায় চড়ে। গজ এমন একটি বাহন যেটি সবগুলো বা যতগুলো বাহন রয়েছে দেবী দুর্গার সব থেকে ইতিবাচক একটি বাহন এবং যেই বাহনে আসা মানে হচ্ছে খুবই সুখবর, সুজলা সফলা শস্য শ্যামলা হয় দেশ, সেটি। তবে যখন ফিরে যাবেন তিনি দোলায় চড়ে, সেটি কিছুটা শঙ্কার ইঙ্গিত দিচ্ছে, সেটি মহামারীর ইঙ্গিত দিচ্ছে, সেটি নিয়ে কিছুটা শঙ্কিত রয়েছেন ভক্তরা। তবে তারা বিশ্বাস করেন যদি দেবী দুর্গার কাছে তারা ঠিকঠাক মতো প্রার্থনা করেন তবে অবশ্যই সেই সকল শঙ্কা এই ত্রিনয়নী দেবী কাটিয়ে উঠবেন বা কাটিয়ে দেবেন তাদের জন্য। তার পাশাপাশি এবছর কিন্তু এই যে রাজধানী এবং সারা দেশে মণ্ডপে মন্দিরে কিন্তু পূজার যে আয়োজন সেটিও এবার বেড়েছে। 259টি মণ্ডপে এবার রাজধানীতে পূজা হবে এবং 33,000-এরও বেশি মণ্ডপে মন্দিরে কিন্তু পুরো সারা দেশ জুড়ে এবারে পূজা অনুষ্ঠিত হবে। আজ ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী ও নবমী, দশমী, পুরো দশমী পর্যন্ত কিন্তু দুর্গাপূজার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এবং প্রতিটি দিনই এক একটি আনুষ্ঠানিকতা থাকবে। শাস্ত্রমতে সেই আনুষ্ঠানিকতাগুলো বিভিন্ন মন্দিরে মণ্ডপে সেগুলো পালন করা হবেন এবং একই সঙ্গে তারা আসবেন দেবী দুর্গার কাছে প্রার্থনা করবেন। সেই অপেক্ষায় কিন্তু ভক্তরা রয়েছেন। কিছুক্ষণের মধ্যে যে পূজা শুরু হবে তাই ভক্তরাও এখানে এসে জড়ো হচ্ছেন। জ্যোতিকা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। মহাষষ্ঠীর আরও বিস্তারিত জানাতে এবার খুলনা নগরীর শীতলা বাড়িতে চলে যাচ্ছে, সেখানে আছেন আমাদের সহকর্মী রামিম চৌধুরী। রামিম, পূজার আনুষ্ঠানিকতা কখন থেকে শুরু হয়েছে এবং এখন সেখানে কি চলছে, বিস্তারিত জানাবেন। জ্যোতিকা, আজকে কিন্তু মহাষষ্ঠী, এই মহাষষ্ঠীর মাধ্যমেই এই যে শারদীয় দুর্গা পূজা তার কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। তবে আমরা এখনও পর্যন্ত কিন্তু খুলনার মন্দিরগুলোতে এই ষষ্ঠীর যে পূজার যে শুরু কিন্তু এখনও পর্যন্ত হয়নি, সেটির মূল আনুষ্ঠানিকতা কিন্তু এখনও পর্যন্ত চলছে। এখানে আসলে আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে পূজার জন্য যে কার্যক্রমগুলো হয়ে থাকে প্রথমে, সেই কার্যক্রমগুলো কিন্তু এখনো পর্যন্ত চলছে। এখানে আমরা কিছুক্ষণ আগে দেখেছি একজন পুরোহিত কিন্তু তিনি এসেছেন, এখানে এসে পূজার শুরু করার যে কার্যক্রমগুলো সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখেছি যে মন্দিরগুলোতে কিন্তু এখানে ভক্তরা এখানে আসছেন, এসে কিন্তু এখানে দুর্গার যে দেবী দুর্গার যে প্রতিমা রয়েছে সেখানে এসে কিন্তু তারা প্রণাম করছেন। এখানে বিহিত পূজা শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই। বিহিত পূজা শুরু হওয়ার পরে এখানে প্রার্থনা হবে, তারপরে অঞ্জলি প্রদান হবে। আজকে বেলা 11টা পর্যন্ত কিন্তু এই পূজা চলবে বলে
এখানকার পুরোহিত আমাদেরকে জানিয়েছেন। এখানে বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলেছি, এখানকার যারা ভক্তরা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত কিন্তু দেবী দুর্গা প্রতি বছরই আসেন শান্তির বার্তা নিয়ে, এবং এখানে তারা বলছেন যে সারা বাংলাদেশে যেন শান্তির যে সুবাস সেটি যেন ছড়িয়ে পড়ে, এবং সকল দুষ্টের যেন নাশ হয়, এবং এখানে দেবী দুর্গা এসে তিনি শান্তির প্রতীক নিয়ে আসবেন এবং প্রতিস্থাপন করবেন, এমন কথাই কিন্তু তারা বলছেন। এবং প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু এমনটাই প্রত্যাশা করছেন তারা। এখানে আপনি দেখছেন যে পূজার যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু একে একে আনা হচ্ছে এখানে, এবং কিছুক্ষণ পরেই যে বিহিত পূজা মহাষষ্ঠীর সে বিহিত পূজা শুরু হতে যাচ্ছে। এখানে আমরা যতদূর জানিয়েছি যে খুলনাতে কিন্তু 980টি মন্দির রয়েছে, 980টি মন্দিরে কিন্তু পূজা হচ্ছে বা দুর্গা পূজা। এর পাশাপাশি এখানে কিন্তু পুরো শহরে 120টি মণ্ডপ রয়েছে, 120টি মণ্ডপে কিন্তু এবার পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উদযাপন কমিটির যারা রয়েছেন তারা যেটি বলছেন যে মূলত প্রতি বছরের মতো এবছর কিন্তু বেশ জাঁকজমকপূর্ণভাবে খুলনাতে পূজা উদযাপন করা হবে, এবং কোনো প্রকার সংখ্যা কিন্তু এখনো পর্যন্ত তারা দেখছেন না। তারা যেটি বলছেন যে মূলত এবছর কিন্তু প্রশাসনের পক্ষ থেকেও কিন্তু তারা বেশ সাড়া পেয়েছেন, এবং এই পূজা সুন্দরভাবে উদযাপনের জন্য প্রশাসন সর্বদা তাদের সহযোগিতা করছে, এবং নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বেশ জোরদার করা হয়েছে। সব মিলিয়ে বললে চল যে খুলনায় বেশ জাঁকজমকপূর্ণভাবে ভাব গাম্ভীর্যের সাথে কিন্তু ধর্মীয় যে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় যে অনুষ্ঠান দুর্গা উৎসব সেটি কিন্তু শুরু হতে যাচ্ছে। তো এই ছিল আমার কাছে জ্যোতিকা খুলনা থেকে দুর্গাপূজার সবশেষ খবর। ষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতা নিয়ে আরও খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়ে আছেন সহকর্মী অনেক চক্রবর্তী। অনেক, পূজার আনুষ্ঠানিকতা কেমন চলছে সেখানে জানাবেন। জ্যোতিকা, চুয়াডাঙ্গায় 113টি মণ্ডপে যে শারদীয় দুর্গা উৎসবের আনুষ্ঠানিকতা সেটি কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে, পঞ্চমী তিথি থেকেই শুরু হয়ে গেছে। গতকাল পঞ্চমী তিথিতেই ষষ্ঠী পূজার যে বোধন পূজা সেটি রাতেই সম্পন্ন করেছেন মণ্ডপগুলোর যারা পুরোহিত ঠাকুর আছেন তারা। পাশাপাশি যেই ষষ্ঠী পূজার যে আনুষ্ঠানিকতা সকালে সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। আমার সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছিল এই মণ্ডপের যিনি প্রধান পুরোহিত তার সাথে। তিনি বলছেন আজ সকাল 11টা 13 মিনিট পর্যন্ত কিন্তু মহাষষ্ঠী রয়েছে, এর পরপরই মহাসপ্তমী পূজা শুরু হবে। আগামীকাল মহাসপ্তমী, তারপর মহাঅষ্টমী, নবমী এবং আগামী বৃহস্পতিবার বিজয়া দশমীর মধ্য দিয়ে কিন্তু শারদীয় দুর্গা উৎসব শেষ হবে। যদিকা এবছর দেবী দুর্গা গজে করে এই পৃথিবীতে এসেছেন, এবং বৃহস্পতিবার কিন্তু দোলায় চড়ে তিনি আবার এই পৃথিবী ছেড়ে আবার কৈলাসে চলে যাবেন। দেবী দুর্গার এই আগমন উপলক্ষে সনাতন যারা ধর্মাবলম্বী আছে তাদের মধ্যে আনন্দ উদ্দীপনা কাজ করছে। বছরের এই সময়টার জন্য কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা অপেক্ষা করেন সারা বছর। দূর দূরান্ত থেকে যারা আত্মীয় স্বজন রয়েছেন তারা কিন্তু এই সময়টাতে বাসায় আসেন এবং পরিবারের সাথে মিলিত হন। সবকিছু মিলিয়ে কিন্তু হিন্দু সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এক আনন্দ ঘন পরিবেশের আসলে সৃষ্টি হয়। দুর্গাপূজা উপলক্ষে ধূপ ধুনো ঢাকের যে আওয়াজ সেটি কিন্তু আপনি শুনতে পাচ্ছেন ইতিমধ্যেই। তো সবকিছু মিলিয়ে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা কিন্তু প্রত্যেক মণ্ডপেই চলছে। আগামীকাল মহাসপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী পূজার সবশেষ তথ্য আমি আপনাকে চুয়াডাঙ্গা থেকে জানাতে পারবো। মহাষষ্ঠী পূজার আনুষ্ঠানিকতার খবর জানাতে যুক্ত ছিলেন সহকর্মীরা।